পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। শনিবার 24 আগস্ট দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত কমিশনার্স মিট দ্য প্রেসে সাকিবকে নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দিয়েছেন ঢাকা মহানগর ডিএমপি পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। তিনি বলেন, যে কোনো মামলায় অপরাধীর ইনভলভমেন্ট থাকে। আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হবে। ডিএমপি কমিশনার বলেন, যে কোনো মামলাতেই আইন অনুযায়ী এভিডেন্স সংগ্রহ করা হবে। মামলা তদন্তে এভিডেন্স অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইতিমধ্যে কিছু ভিআইপিকে গ্রেপ্তার করে রিমান্ডে আনা হয়েছে। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন, এসব বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, পুলিশের কিছু অপেশাদার ও উচ্চবিলাসী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে। মোহাম্মদ মাইনুল হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর 50টি থানার মধ্যে 22টি পুড়েছে। অনেক পুলিশ সদস্য আহত নিহত হয়েছেন, যার জন্য এখনও অনেকটা আতঙ্কে আছে এ বাহিনী। তাই পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে। অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ শুরু করব। এ সময় পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যারা অপেশাদার আচরণ করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বিশেষ কয়েকটি জেলার পুলিশ সদস্যরা ডিএমপিতে গুরুত্বপূর্ণ চেয়ারে ছিলেন। আপনার দায়িত্ব পালনকারী এইসব বিশেষ জেলার কর্মকর্তাদের পদোন্নয়ন হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমি এ বিষয়ে একমত নই। পুলিশ বাহিনীর সবাই পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। কে কোন জেলা থেকে এলো সেটা বিবেচনার বিষয় নয়। আমরা চাই একটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে পুলিশ সদস্যদের কাজ হবে পেশাদার।